ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البشر هل ترى من فطور. وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও বিশেষ যোগ্যতা সম্পন্ন মানুষসমূহ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আরবিতে মহান রবের কৃতজ্ঞতা বা প্রশংসা জ্ঞাপন করেছি, তথাপিও আমি একজন পিওর বাঙালি, ওই জন্য বাংলাতেও একবার আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত দ্বীনি জলসায় হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক জ্ঞান গর্ভ আলোচনা শ্রবণ করেছেন। আমি এসেছি অনেক দূর থেকে, আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম একটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে দ্বিতীয় দিনের আজকে শেষ দিন, 2 দিন ব্যাপী জলসার আজকে শেষ দিন। বাংলাতে একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। বাংলাতে আছে, এটা হাদিস কোরআনের কথা নয়, এটা বাংলা প্রবাদ বাক্য চলে, যার শেষ ভালো তার সব ভালো। আমি যতক্ষণ বলবো, আমি কতক্ষণ বক্তব্য রাখবো, এটা আমি জন্ম হওয়ার 50,000 বছর আগে আমার তকদিরে লেখা আছে। 1 মিনিট আমি বেশি বলতে পারবো না। কমিটি যদি বলে 4 ঘন্টা টাইম, কেউ বলল 1 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইম, কোনো টাইম নয়। আমার টাইম নির্দিষ্ট করা আছে কত বছর আগে? 50,000 বছর আগে লেখা আছে আমি এই টাইমে এখানে উঠব আর এতক্ষণ বলবো। আমার নামে এমনিতে রিপোর্ট খারাপ, যে আমি যেখানেই যাই নাকি ঝগড়া লাগাই, ঝামেলা হয়, তাই না? ওই জন্য আমি যেখানেই যাই কমিটির লোক চিন্তা ভাবনা করে যতক্ষণ না পালাই, যে কী যে হবে, কী যে বলবে ঠিক নেই। আপনারা এতদিন মোবাইলে শুনেছেন, আমি এখন 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, যতটুকুই বক্তব্য রাখব। আজকে আপনাকে আমি আমার বক্তব্য শোনার কথা বলবো না, আমি শুধু এতটুকু বলবো যে আমি আপনার বিরুদ্ধে বলছি কিনা শুধু এইটা লক্ষ্য রাখবেন। আমি আপনার বিরুদ্ধে বা অন্য কারোর বিরুদ্ধে বলছি কিনা,
এতটুকু আপনারা মাথায় রাখবেন, এছাড়া আমার আর কিছু বলার নেই। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের একটি সূরার বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। মুখস্থ আছে? পড়েন পড়ার সময় নেই। সূরা মুলক, এই সূরা থেকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সব থেকে আগে আমাদেরকে একটা জিনিস মাথায় নিতে হবে, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা ছন্দ যা কিছু আমরা শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ বিধান, সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি। পৃথিবীতে জ্ঞানকে অনেক রকমের ভাগ করা হয়েছে। মাস্টারমশাই আছেন তো? হ্যাঁ, শিক্ষিত মানুষরা আছেন, সব জানেন। জ্ঞানকে অনেক রকম কি করা হয়েছে? এই জ্ঞানকে অনেক রকম কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। ওই জন্য দেখবেন স্কুলে যখন আমাদের শিক্ষক নিয়োগ করা হয়, দেখবেন কেউ ভূগোলের মাস্টার, কেউ বিজ্ঞানের মাস্টার, কেউ অঙ্কের মাস্টার, কেউ ইংরাজির মাস্টার, কেউ বাংলার মাস্টার। ভাগ করা থাকে কি থাকে না? থাকে। তার মানে কোনো মানুষের পক্ষে সমস্ত জ্ঞান অধ্যয়ন করা সম্ভব নয়। আর সারা পৃথিবীতে এমন কোনো একটি বই নেই যে বইটা একটা মানুষ পড়লে তার আর অন্য কোনো বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে না, তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ হয়ে যাবে। পৃথিবীতে এরকম কোনো বই নেই, অসম্ভব। পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে। কিতাবটি কি? তার নাম আল কোরআন। আপনি যদি একটা চোখের ডাক্তারকে যদি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট, তাকে এখনই সিজার করতে হবে, আচ্ছা বলুন তো একজন চক্ষু বিশেষজ্ঞ তিনি যদি সিজার করেন, করতে পারবেন কি পারবেন না? পারবে না। যদি করে ভুল হয়ে যায় আইনের আওতায় তিনি একজন আসামি। কারণ তুমি চোখের অপারেশন করতে পারো, পেটের ডিপার্টমেন্টে তোমার সার্টিফিকেট নাই, আর তুমি সে জ্ঞান রাখো না। আল্লাহু আকবার। আমাদের কাছে এমন একটি কিতাব এসেছে, তিবিয়ান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর এমন একটি বিষয় নেই, এক কথায় একটা মানুষের জ্ঞানের পরিপূর্ণতার জন্যে এমন কোনো জ্ঞান অন্য কোনো কিতাব থেকে ধার করতে হবে, এইরকম কোনো সিস্টেম ছাড়াই আমি একটা পরিপূর্ণ কিতাব তোমাদেরকে দিয়েছি, তার নাম আল কোরআন। একটা মানুষ যদি সারা জীবন শুধু কোরআন মাজিদটাই যদি তেলাওয়াত করে, আমি মুমতাজুল ইসলাম কথা বলছি, তার জ্ঞানী হওয়ার জন্য পৃথিবীর অন্য কোনো বইয়ের সংস্পর্শে যাওয়া, পড়া তো দূরের কথা, সংস্পর্শে যাওয়ার প্রয়োজন নেই। মহাকাশ সম্পর্কে জানবেন, এর ভিতরে পাবেন। আপনি রাজনীতি করতে পছন্দ করেন, এর ভিতরে পাবেন। পারিবারিক জীবন সম্পর্কে জানতে চান, এর ভিতরে পাবেন। চিকিৎসার ব্যাপারে জানতে চান, এর ভিতরে পাবেন। ছেলে মেয়ে বেশি হয়েছে, জমি অল্প ভাগ করবেন, এর ভিতরে পাবেন। কি বললাম বুঝলেন না? সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে পবিত্র আল কোরআন দিয়ে, তাই না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের থেকে শ্রেষ্ঠ কথা আর এর ভিতরে লিপিবদ্ধ শ্রেষ্ঠ গল্প
আর পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আমি মাঝে সাঝে খুব বিস্ময়ে অভিভূত হই, অবাক হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে যে কোরআন মাজিদ সাজিয়েছেন। আজ 2024 সালের বিজ্ঞানের যুগেও এইরকম একটা আশ্চর্যজনক কেতাব লেখার পৃথিবীর কারো ক্ষমতা নাই। শুধু এর বিচার ব্যবস্থাটা দেখুন। আমি একটা ছোট্ট কথা বলে বিষয়ের দিকে আগাবো। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি বলছিলেন যে ইসলামে নারীর অধিকার, বলছিলেন না, নারীর মর্যাদা, মেয়েদেরকে নিয়ে অনেক কথা বলছিলেন। আমি সব শুনেছি, এক লাইনও বাদ দিইনি। ঘরে বসে বসে সব শুনেছি, বাথরুমে গেছি তবুও শুনছি যে কি বলছে। শুনতে শুনতে উনি এক জায়গায় একটা কথা বলছিলেন, আমি ভুল না ঠিক এটা বলতেছি, আমি কথাটাকে তুলে ধরছি, যে মহিলা আর পুরুষের মর্যাদার ব্যাপারে একটু ডিফারেন্স রয়েছে, রয়েছে না, বাস্তবেই রয়েছে। আল্লাহু আকবার। ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে কথা বলতে গেলে অনেক মুসলিম বুদ্ধিমতী নারীরা প্রশ্ন তুলতে পারে। কি প্রশ্ন? বাপের সম্পত্তিতে একটা পুরুষ কতটা অংশ পায়? কতটা? কতটা? আমি বলছি আপনার বাপের 3 বিঘা জমি আছে, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো, 3 বিঘার ভিতরে আপনারা এক ভাই এক বোন, ভাই কত পাবে? 2 বিঘা। 2 বিঘা। আর বোন 1 বিঘা। তো একজন মহিলা আমাকে অনেকবার প্রশ্ন করেছেন, অনেকজন, হুজুর এটা কেমন করে? আপনারা যে বলছেন নারীদের মর্যাদা বেশি, কিন্তু বাপের সম্পত্তিতে মহিলা পাচ্ছে 1%, পুরুষ পাচ্ছেন 2%। এটা কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে একটু ঠকিয়ে দেননি? একটু সামান্য ঠকিয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ ঠকানো তো দূরের কথা, এমন লজিক, এমন তথ্য এর ভিতরে দিয়েছেন যেটা শুনলে আপনি অবাক হবেন। আচ্ছা, আমি আমার বাপের সম্পত্তি পেলাম 2 বিঘা, 3 বিঘা জমি। আমার বোন পেল কতটা? 1 বিঘা। এবার আমি যে মেয়েটাকে বিবাহ করেছি ও তার বাপের সম্পত্তি পেয়েছে কয় বিঘা? 1 বিঘা। তাহলে আমার টোটালে হলো কয় বিঘা? 3 বিঘা, তাই তো? এবার আমার বোন যাকে বিয়ে করেছে, আমার দুলা ভাই, সে পেয়েছে তার বাপের 2 ভাগ। কি বললাম বুঝলেন? আর আমার বোন আমার কাছ থেকে পাচ্ছে কয় ভাগ? 1 ভাগ। তাহলে ও 3 ভাগ, আমিও 3 ভাগ। আল্লাহু আকবার। কোন জায়গা নেই। এরপরে আরেকটা তথ্য আপনাকে বলি, দেখবেন। আচ্ছা, বাপের কুটুম, বাপের কুটুম, পুরাতন কুটুম কার বাড়িতে বেশি আসে? মেয়ের বাড়িতে যায় না বেটার বাড়িতে আসে? ভাইয়ের বাড়িতে আসে না? ভাইয়ের বাড়িতে। মায়ের যত কুটুম ভাইয়ের বাড়িতে আসে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার বোন কোনো ক্রমে তালাক প্রাপ্ত হলো, তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়েছে কোনো কারণে। আচ্ছা বলুন তো, ওই বোনটা ফেরত এসে থাকবে কোথায়? ভাইয়ের বাড়ি, তাই না? তার মানে ভাইয়ের একটা ভাগ বেশি দেওয়ার কারণ হচ্ছে তুমি যদি সমান সমান নিতে, আর বাই চান্স তোমার গাড়ি যদি পাল্টি করতো, অর্থাৎ তুমি যদি তালাক প্রাপ্ত হতে, তাহলে তুমি ভাইয়ের কাছে আশ্রয় চাইলে আর কিয়ামত পর্যন্ত পেতে না, কখনো পেতে না। কত সুন্দর যে জীবন ব্যবস্থা। ওই জন্য এইটাকে সবসময় বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর একটা চমৎকার কথা বলে তারপর বক্তব্য শুরু করব। আচ্ছা, আমরা যখন নামাজ শুরু করি, নামাজ যখন শুরু করি তখন আমরা কি বলে শুরু করি? আল্লাহু আকবার, তাই তো? আল্লাহ মহান, এটা বলে শুরু করি না? শুরু করি। আচ্ছা, যখন আমরা ইফতারি করি কি বলে করি? বিসমিল্লাহ। যখন পানি পান করি কি বলে করি? বিসমিল্লাহ। যখন হজে যাই, যখন হজে যাই তখন হজ বা উমরা নিয়ত করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এই বলে নিয়ত করতে হয় যদি কেউ উমরা হজে যায়, তাই না? মানে সারা পৃথিবীতে একটা মানুষের যত আমল রয়েছে, কোন আমল
বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে হয় না, হয় না। একটি মাত্র আমল আছে, একটি মাত্র ইবাদত আছে, যে ইবাদতটি করার আগে বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা বলে তবে কি করতে হয়? পাঠ করতে হয়। ফাইজা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে নেওয়ার পরে তোমরা কি করবে? কোরআন তেলাওয়াত করবে। তার মানে আমাদের জীবনে শয়তানের যত শত্রু আমাদের উপরে করে, শয়তান সব থেকে বেশি আক্রমণ করে একটা মানুষ যখন কোরআন তেলাওয়াত করতে যায়, তার আগে কি করে তাকে তেলাওয়াত থেকে বঞ্চিত করা যায়, এই ব্যাপারটা সব থেকে বেশি মনোযোগী হয় কে? শয়তান। কি বললাম বুঝলেন? সব থেকে বেশি। এর একটা অনেক কারণ আছে, এর একটা দুটো কারণ বলি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে আদমকে জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে রাখার পরে তার বাম দিকের পাঁজরের উপরের সাইডের হাড্ডি থেকে বানালেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। দুইজনকে বললেন তোমরা জান্নাতের ভিতরে থাকো। দুইজনকে কি বললেন? জান্নাতের ভিতরে থাকো। দুইজন জান্নাতের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের সব কিছু তোমরা করবে, শুধু ওই গাছটা ধারে পাশে যাবে না, ওই ফল খাবে না, তাহলে তোমাদের অবস্থা খারাপ। এই জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে মানুষ তো লোভী, বেশি লোভী নয়, লোভী। এখন জান্নাতের ফল শয়তানের চক্রান্তে পড়ে খেয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন চলো এখান থেকে ভাগো, জান্নাত থেকে। জান্নাত থেকে বার করে দেওয়া হলো, দুইজনকে দুই জায়গায় ফেলে দেওয়া হলো। কি বললাম বুঝলেন? ফেলে দেওয়ার পরে দুইজন আবার দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নিজেদের উপরে জুলুম করেছি, নিজেদের নফসের উপর অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করো। ওয়ারহামনা, তুমি আমাদের উপরে দয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দয়া করে, রহম করে, আবার ক্ষমা করে কি দিলেন? ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আর হাওয়াকে বলছে তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। দুনিয়াতে গিয়ে কিছু দিনের জন্য তোমাদের দুনিয়াতে থাকতে হবে। আর তোমাদের সাথে যাবে কে? ওই যে আদম আলাইহিস সালামকে সেজদা করেনি, কে সে? ইবলিস। মিস্টার ইবলিসও তোমার সাথে থাকবে। আদম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবছেন যে একবার তো ইবলিস থেকে জান্নাত থেকে বার করে দিল, ফল খাইয়ে দিল আমাদের, আবার আল্লাহ যদি দুনিয়াতেও ইবলিসকে পাঠায় তাহলে তো গোলমাল, আমাদেরকে তো একদম দিশাহারা করে দিবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, দিশাহারার কোনো ভয় নেই, আমি তোমাদের কাছে একটা জীবন ব্যবস্থা দিচ্ছি, একটা গ্রন্থ দিচ্ছি তোমাকে। এই জীবন ব্যবস্থা অনুযায়ী যদি তোমরা চলতে পারো তাহলে শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। কি বললাম বুঝলেন? শয়তান তখন দেখছে এ তো মহাবিপদ, ভাবলাম আদমকে আর হাওয়াকে আবার ঘুরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তার হবে না। আল্লাহ ওদেরকে বিধান দিয়ে দিয়েছে, এখন কি করব? এখন শয়তান তখন ভাবছে যে এই বিধানটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে? না, অন্য কোনো মানুষকে ফিট করে কোনো রকম এদিক ওদিক করে এটা বিকৃতি করে দিতে হবে। ওই জন্যে সারা পৃথিবীতে কোরআন মাজিদ ছাড়া যত কেতাব এসেছে প্রায় কেতাব বিকৃতি হয়েছে, প্রায় কেতাবের পরিবর্তন ঘটেছে। ঘটেছে কি ঘটেনি? ঘটেছে, ঘটেছে। যেমন আমাদের আগে একজন নবী এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। নবীটির নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার কাছে একটি কিতাব নাজিল করা হয়েছিল, কি নাম? ইনজিল, তাই না? যেটা খ্রিস্টান ভাইয়েরা বর্তমানে বাইবেল হিসাবে ব্যবহার করছে। আসলে অরিজিনাল যে ইনজিল তার সঙ্গে বর্তমান বাইবেলের কোনো মিল নেই। কারণ ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে যে অবতীর্ণ করা হয়েছিল
এটা আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়নি। যে ভাষাতে অবতীর্ণ করা হয়েছে তার নাম ইয়ারমিক। আর ইনজিল যে ভাষাতে অনুবাদ করা হয়েছিল তার নাম হিব্রু। সারা পৃথিবী কোনো জাদুঘরে, কোনো অফিস আদালতে, কোনো স্মৃতিসৌধে একটা ইনজিল ইয়ারমিক ভাষাতে বা হিব্রু ভাষাতে আপনি দেখাতে পারবেন না। বর্তমানে যে বাইবেলটা চলছে খ্রিস্টান ভাইদের কাছে, এটা খ্রিস্টান ধর্মীয় যাজকদের দ্বারা নিজস্ব তৈরি করা বাইবেল। কি বললাম বুঝলেন? এই বাইবেল ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল এসেছে, এই ইনজিল থেকে বাইবেলের কোনো সম্পর্ক নেই, কারণ ইবলিস শয়তান এটা বিকৃতি করেছে। এবার ইবলিস শয়তান ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঠিক আছে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হলো, ইবলিস দেখছে তাহলে কোরআনটাকেও পরিবর্তন করতে হবে। এটা কি করে করা যায়? এখন পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলে দিলেন। কি আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআন বা এই কিতাবের দায়িত্ব নিজে হাতে নিলাম। এর সংরক্ষণ করব কে? আল্লাহ নিজে। শয়তান তখন দেখছে যদি আল্লাহ নিজের দায়িত্ব গ্রহণ করে, আর আল্লাহই তো আমাকে সৃষ্টি করেছে, তাহলে তো এর থেকে মানুষকে এটা পরিবর্তন করা খুব কঠিন। কঠিন কি কঠিন নয়? খুব কঠিন। হ্যাঁ, নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআনের হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিচ্ছি। তা আল্লাহ যখন নিজে এর দায়িত্ব নিচ্ছেন, তাহলে শয়তান এটা আর পরিবর্তন করতে পারবে? ওই জন্য আজ থেকে ১৫০০ বছর আগের অবতীর্ণ কিতাব আজ পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এইবার শয়তানের তো মন খারাপ, তাহলে মানুষকে আমি কি করে উল্টো পাল্টা পথে নিয়ে যাব? বলছে তাহলে এক কাজ করা যাক, সব থেকে বড় উল্টো পাল্টার পথ হচ্ছে এইটা যাতে না মানুষ পড়তে পারে, তার থেকে আমাকে মানুষকে কুমন্ত্রণা দিয়ে এইটা থেকে হটিয়ে দিতে হবে। ওই জন্য পবিত্র আল কোরআন শুরু করার আগেই পড়তে হয় কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? তাহলে আউযু বিল্লাহ পবিত্র আল কোরআনের শুরুতে পড়তে হয় কেন? তার একটা ছোট্ট ইতিহাস আপনাকে বলে দিলাম, তাই তো? শয়তান চায় যে মানুষের বিধান তো মেনে চলবে, অন্তত যেন এটা পড়া থেকে একটু দূরে থাকে। ওই জন্য যত আমল রয়েছে সারা পৃথিবীতে, কোন আমল আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়নি। কিন্তু কোরআন তেলাওয়াত যখন একটা আমল, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে আমার কাছে, তারপরে তোমরা তেলাওয়াত করো। কিন্তু জয় শয়তানেরই হচ্ছে। শয়তান আমাদের চাইছিল যাতে কোরআন তেলাওয়াত না করি, আর আমরা শয়তানের পাল্লায় পড়ে তেলাওয়াত করিও না। করি? হ্যাঁ, একটা লোক বলুন তো যে প্রতিদিন 1 পৃষ্ঠার করে হলেও আমি কোরআন তেলাওয়াত করি, কেউ আছেন এখানে? না। আনন্দবাজার, বর্তমান, গতি, এই সমস্ত পেপার পত্র পত্রিকা পড়ে, তাই না? আর যদিও বা আগেকার দিনে মানুষ একটু পড়তো, তা এখন মোবাইল উঠে আর এর ধারে পাশে কথা বলি। আপনাদের এখানে কসাইখানা আছে, গরু জবাই করে। গরুর গোস্ত খুব স্বাদ না? স্বাদ তো, খুব স্বাদ। আবার এই গোস্তের ভিতরে আবার একটা গরুর আলাদা আলাদা স্বাদ। সিনার গোস্ত বেশি টেস্ট, টেস্ট না? হ্যাঁ, এইখানকার গোস্ত আর এক রকমের টেস্ট। এই পাঁজরের এখানকার গোস্তর আর এক রকমের স্বাদ, তাই না? কলিজাটা ভুনা করে খাবেন, ওর আর এক রকমের স্বাদ, স্বাদ না? আপনি জিভটা ভালো করে ভেজে খাবেন, তার আর একটা টেস্ট, টেস্ট না? মানে একটা গরুর একটা অঙ্গতে বিভিন্ন রকমের স্বাদ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কোরআনের আয়াতগুলি অবতীর্ণ করেছেন, সূরাগুলি অবতীর্ণ করেছেন, কিন্তু এক একটা সূরার আবার এক এক রকমের স্বাদ। আল্লাহু আকবার, আপনি অবাক হবেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা মুলক, হাদিসের ভিতরে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো মানুষ যদি 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা পবিত্র কোরআনে আছে, এটা যদি কেউ তেলাওয়াত করে,
কিয়ামতের দিন এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে, তর্ক বিতর্ক লেগে যাবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাকে যে লোক তেলাওয়াত করেছে যতক্ষণ না পর্যন্ত তাকে তুমি জান্নাতে না প্রবেশ করাবে ততক্ষণ আমি তোমার পিছন ছাড়ছি না। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। কি একবার সুবহানাল্লাহ বললেন না? না না, ওটা আজকে আর বলতে হবে না। মানে আমরা তো এইসব ভালো কথা শুনলে সুবহানাল্লাহ বলি না, আমরা সুবহানাল্লাহ বলি কেমন করে? ও বাবারা, মায়েরা, ভাইরা, অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, জঙ্গলে দিয়ে যাচ্ছিল নৌকায় করে, হঠাৎ করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল, আর আল্লাহর ওলি বলছে, এই বেটা আমি আল্লাহর ওলি, তুই জানিস না? বাঘ ফিরে গেল আবার জঙ্গলে। আল্লাহর ওলি আর একটু এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পরে দেখছে যে নদীর মাঝখানে ওই বাঘটা হাত জোর করে বলছে, ও আল্লাহর ওলি, তোমার নৌকায় ভুল করে উঠেছিলাম, তুমি আমায় ক্ষমা করে দাও। পাবলিক বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই বক্তব্য নারে তাকবীর, তাই না? এই সব বক্তব্যে আমরা সুবহানাল্লাহ বলি, তাই না? অথচ আমি এত বড় একটা কথা আল্লাহ রসুলের বললাম, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একবার সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ বর্ণনা করতে পারলো না। তাহলে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, তার শেষ পজিশন থাকার জায়গা কোথায়? জান্নাত, তাই না? আরেক রাওয়ায়াতে আসে যে এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে তাহলে সে কবরের আযাব থেকে কি পরিত্রাণ পেয়ে যাবে। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি সূরা আমরা এখন তার বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মাতৃভাষাতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কিছু শিখুন। ওই বিশাল একেবারে লম্বা চওড়া সুর দিয়ে বলে দিলাম আর মানুষ কিছু বুঝতে পারলো না, ওরকম বক্তব্য আমি আগে রেখেছি, এখন আর রাখি না। কোরআন পড়ার কিছু নিয়ম পদ্ধতি জেনে না। প্রতিটা সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটা আছে না নেই? একটি সূরা বাদ দিয়ে, কোন সূরা? তওবা, তাই তো? তওবা। এবার একটা কথা বলে রাখছি, আপনি নামাজ পড়ছেন বা আপনি কোরআন তেলাওয়াত করছেন, সূরা বাকারার মাঝখান থেকে আপনি শুরু করেছেন, বলুন তো কি বলে শুরু করবেন? বলুন বলুন। পবিত্র আল কোরআনের যতগুলি সূরা আছে, যদি প্রথম থেকে আপনি যদি শুরু করেন তাহলে বলতে হবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই। কি বললাম বুঝলেন? আর কোন সূরার মাঝখান থেকে যদি আপনি শুরু করেন তাহলে পড়তে হবে কি? শুধুমাত্র আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আর বিসমিল্লাহ লাগাতে হবে না। ছোট্ট একটা কথা জানা হয়ে গেল তাহলে আমাদের। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী, সূরাটি আমার মুখস্থ পুরোটাই, কিন্তু আমি দেখে দেখে বলছি কেন? যাতে একটা শব্দেরও মানে মতলব না বাদ চলে যায়। আমি প্রথমে না দেখি বলেছিলাম মুখস্থ, এবার দেখে দেখে বলছি কেন? যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমার বোঝাতে সুবিধা হয়। শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহর হাত যার হাতে রয়েছে সারা পৃথিবীর বাদশাহী, রাজত্ব। এখানে কয়েকটি কথা জেনে রাখুন, সেটা হচ্ছে এই, তাবারাকাল্লাযী বরকতপূর্ণ ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক যার হাতে রয়েছে সারা পৃথিবীর ক্ষমতা। সারা পৃথিবীর ক্ষমতা কার হাতে? আরবিতে ইয়াদুন মানে কি? হাত, তাই না? এক শ্রেণীর মানুষের দাবি যে আল্লাহর কোনো আকার নেই, নিরাকার। বলছেন এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহর কোনো আকার নেই, অথচ আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছে ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, তোমার কি পেট ভরেছে? জাহান্নাম, তোমার পেট ভরেছে? জাহান্নাম তখন বলবে না। আল্লাহ তাআলা বলছেন তাহলে আমার পা তোমার উপরে রাখি। জাহান্নাম তখন বলছেন কত, যথেষ্ট, আর লাগবে না। তার মানে আল্লাহর পা আছে, তাই না? এবার আল্লাহ তাআলা বলছেন সামিউম বাসীর, আমি শুনতেও পাই, আমি দেখতেও পাই, তাই না? পাই। এইবার আল্লাহ তাআলা এখানে বলছেন বিয়াদিহিল মুলক, আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। তার মানে আল্লাহ নিজে বলছেন
আমার হাত রয়েছে, আর সেই হাতে সারা পৃথিবীর ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এরপরেও এক শ্রেণীর মানুষ তারা বলছে আল্লাহর কোনো আকার নেই। এইবার আমি আপনাকে এখানে একটা জিনিস শুধুমাত্র বলবো, সেটা হচ্ছে এই আল্লাহর হাত কেমন, আল্লাহর চোখ কেমন, আল্লাহর কান কেমন, আল্লাহর পা কেমন, এই কেমনটা আমাদের জানার বাইরে। আল্লাহু আ'লাম বিমুরাদি, এই ব্যাপার আল্লাহ ভালো জানে। কি বললাম বুঝলেন? ওই জন্যে আর একটা আশ্চর্য কথা আপনাকে মাঝখানে বলে দিই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আমি কোনো একদিন ট্রেনে বসে আছি, ট্রেনে একজন ভাই আমাকে জিজ্ঞাসা করছেন যে মুসলিমরা তারা নামাজ পড়ে, এরা কত বড় বোকা, ফাঁকা মসজিদে গিয়ে সেজদা দেয় অথচ আল্লাহকে দেখতে পায় না। যদি আল্লাহকে দেখতে পেত একটু তবুও মনে শান্তি পাওয়া যেত, কিন্তু আল্লাহকে দেখতে পাওয়া যায় না। মুসলিমরা কত বড় বোকা। তাই বললাম তাই? বলছে হ্যাঁ। আচ্ছা 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 ভাই, তুমি কোন ধর্মের? ও জানে না যে আমি কি চিজ। তুমি কোন ধর্মের? বলছে আমি অমুক ধর্মের। আমি কোনো ধর্মের নাম বলে বলছি না। আচ্ছা, তোমরা কি করো? বলছে আমরা দেবদেবী তৈরি করি। দেবদেবী তৈরি করার পরে তার সামনে মাথা নত করি, মনে একটা শান্তি হয় যে এটা আমাদের এই দেবী, ওটা আমাদের ওই দেবী, এটা আমাদের ওই দেবী। কিন্তু মুসলমানরা এত বড় বোকা, আল্লাহকে জীবনে চোখেও দেখতে পায় না। বললাম তাই? বলছে হ্যাঁ। আচ্ছা, আমি বললাম তোমরা যে তোমার দেবদেবীকে দেখে সেজদা করো, এতে তোমার দেবদেবীর মর্যাদা বাড়ে না কমে? বলছে বাড়ে। কখনোই বাড়ে না। তোমাদের যখন অনুষ্ঠান হয়, তোমাদের দেবদেবীর ছবিগুলো পেপার পত্র পত্রিকায় ছাপা হয়, ছাপা হয় না? অমুক জায়গায় এত বড় একটা দেবী হয়েছে, অমুক জায়গায় এত বড় একটা বিশাল মূর্তি তৈরি করা হয়েছে, এবছর পুজোয় এরকম প্যান্ডেল করা হয়েছে, এগুলো দেখা যায় না? দেখা যায়। পেপারে তোমার মায়ের ছবি হলো, তোমার মূর্তির ছবি করা হলো, তাই না? ওই ছবিটা দোকানদার ঠোঙা তৈরি করে পেপার পুরাতন হয়ে যাওয়ার পরে চানাচুর মুড়ি দিয়েছে, দেয় কি দেয় না? আর ওই চানাচুর মুড়ি খাওয়ার পরে একটা বাচ্চা ছেলে তোমার মূর্তির ছবিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। হ্যাঁ, তাহলে বলো তোমার মায়ের মূর্তি কমে কমে? আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? যে আমার প্রতি যারা বিশ্বাস রাখে, আমাকে না দেখে বরং না দেখলে তার প্রতি, আর দেখে যদি আপনি ফেলেন তার প্রতি আপনার অনেক অভিযোগ চলে আসবে, আসবে না? আপনি একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন, আমি বাস্তববাদী লোক তো, একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন, 2 বছর বলছেন কেমন আছে তুমি, তোমায় ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার অক্সিজেন, আই লাভ ইউ, হাবি জাবি, সব কিছু চলছে, আর 2 বছর যাবৎ চলছে। এখন বড় মোবাইল নাই, 2 জনেরই সুইচওয়ালা মোবাইল, ভালো করে বুঝবেন। দাঁত বার করে শুধু হাসলে হবে না, এতে অনেক শিক্ষা আছে। তা ভালো, তা দুজনে একদিন কথা হচ্ছে, আচ্ছা তোমার সঙ্গে তো 2 বছর কথা হচ্ছে, তোমায় একবার দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে। এত দুজনা দুজনকে ভালোবেসে ফেলেছে, মানে বাথরুমে গেলেও ফোন, খেতে গেলেও ফোন, রাতে তো ঘুমায় না, শুধু বলছে বলো, শুধু বলছি বলো, সারা দিন রাত চলছে। দুজনা ফিট করলেন একদিন ওই মালদায় দেখা করব। তো মেয়েটা বলছে তোমাকে তো আমি কোনোদিন দেখিনি, তুমি কি পরে আসবে? তা বলছে আমি জিন্স প্যান্ট পরে যাবো, একটা খুব সুন্দর একটা মানে হাতাভর গেঞ্জি, হাতে একটা টাইটান ঘড়ি থাকবে, আর আমার চুলটা দেখবে সামনের দিকে হালকা লাল করা আছে, বুঝতে পেরে যাবে আমি সেই তোমার রাজা। আর মেয়েটা তখন বলছে তাহলে এক কাজ করো, আমি একটা লাল ওড়না নিয়ে থাকবো, আর আমি একটা বোরকা পরে যাবো, কিন্তু না তো লোক বুঝতে পেরে যাবে। আর ওই বোরকার পিছনে একটা লাল ফুল করা থাকবে, গোলাপ ফুল, তুমি এইটা ডিজাইন দেখে বুঝতে পেরে যাবে আমি সেই রানী। না, দুজনে গেল দেখা করতে মালদায় 2 বছর পরে। দেখা করতে যাওয়ার পরে ছেলেটা খুব চালাক, মেয়েদের যতই বুদ্ধি হোক ছেলেদের কাছে বুদ্ধি খাটাতে পারবে না। ছেলেটা তখন বলছে যে জান তুমি একবার বোরকার মুখটা খোলো তো, তোমায় দেখতে পাচ্ছি না, আমি ঠিক বুঝতে পারছি না। ও তখন মুখটা খুলেছে 20 হাত দূরে, এ ওকে দেখতে পাচ্ছে না, ওকে দেখতে পাচ্ছে না। 20 হাত দূরে মুখটা যখন খুলেছে তখন ছেলেটা দেখতে পাচ্ছে মেয়েটা আলকাতরার মতো কালার। আচ্ছা বলুন তো, এতক্ষণ এতদিন যে সোনা ময়না চাঁদ হীরা মণি মুক্তা আই লাভ ইউ তোমায় ছাড়া বাঁচবো না, যদি দেখে আলকাতরার মতো কালার, আর ও ফোনের সুইচ অফ করে দিবে কি দিবে না? দিবে। সিমটাই পরিবর্তন করে দিবে, যে তোকে না দেখে ছিলাম ভালো, দেখে প্রাণ জ্বলে গেল, তাই না? ব্যাপার এইরকম। আপনি আল্লাহকে দেখতে পান না,
যদি আপনি স্রষ্টাকে যদি একবার দেখে যদি নিতেন, তাহলে স্রষ্টার ব্যাপারে আপনার অনেক কটু মন্তব্য থাকতো, অবশ্যই থাকতো। আল্লাহ নাকটা যদি এইরকম না হয় এরকম হতো, আর একটু দেখতে ভালো লাগতো। আল্লাহ হাতটা যদি এরকম হতো, দেখতে ভালো লাগতো। এগুলো মনে হতো কি হতো না? হতো। তাতে করে মানুষের ইমান বাড়তো না, ইমান কমতো। কোনটা কমতো? তার মানে ছোট একটা ধারণা আমরা পেয়ে গেলাম যে আল্লাহর আকার কি আছে, তাই না? আল্লাহ বলছেন বিয়াদিকিল মুল, সারা পৃথিবীর যত ক্ষমতা কার হাতে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা আছে? আছে, আছে। তবে সেই ক্ষমতাগুলো ক্ষণস্থায়ী ক্ষমতা, আজকে আছে কালকে নাও থাকতে পারে। নোট, ভোট, পার্টি, পঞ্চায়েতের ক্ষমতায় 5 বছর দলীয় দাপট দেখিয়ে গরিব মানুষকে শোষণ করে অনেক রকমের অত্যাচার করা যাবে, 5 বছর পরে আর থাকবে না। তাহলে চিরদিনের জন্য ক্ষমতাবান কে? কে? আল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন না সারা ভারতবর্ষের অবস্থা? হ্যাঁ, ভারতবর্ষের অবস্থা দেখতে পাচ্ছেন না? যে ধর্মের, যে বর্ণের, যে মাযহাবের যারা এখানে আছেন, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমার যুক্তি আর বক্তব্যটা কেটে দেন, তবেই বলবো আপনি কেটে দেন। আপনি ক্ষমতার বেশি দিন টিকে না। কি বললাম বুঝলেন? আপনারা জানেন ভারতবর্ষের 500 বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ, কিছুদিন আগে সেটাকে একদম বুলডুজার দিয়ে সাইজ করে রাম মন্দিরে পরিণত করা হয়েছে। দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, কলকাতার ব্রিগেডের ময়দানে আমিও মমতাজুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম। তখন সোশ্যাল মিডিয়া তো অ্যাভেলেবেল হয়নি। আমি ওখানে একটা বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম যে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কারণ কি? একজন হিন্দু পণ্ডিত তিনি আমাকে বলছেন যে তোমার তো অল্প বয়স, তুমি বুঝবে না। বললাম ব্যাপারটা কি বলুন। বলছে ব্যাপার হচ্ছে এই জায়গাটায় ছিল রামের মন্দির, মুসলিমরা জোর করে দখল করে এই জায়গাটা মসজিদ নির্মাণ করেছিল। এখন আমরা ক্ষমতায় রয়েছি, আমরা এখন দখল করে সেটা আবার পুনরায় মন্দিরে রূপান্তরিত করব। আমি বললাম এটা কেমন মন্দির? বলছে ঐতিহ্যবাহী মন্দির, যেখানে রামের জন্ম হয়েছে। লম্বা, খুব ভালো বক্তব্য আপনার। আপনার কাছে একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই কি, আচ্ছা আপনাদের এলাকায় কোনো মানুষের পেটে, কোনো মায়ের পেটে যদি বাচ্চা থাকে, আচ্ছা বলুন তো পেটের বাচ্চা প্রসবের জন্য একটা মহিলা হাসপাতালে যাবে না মসজিদে যাবে? কোনটা? হাসপাতালে যাবে না? কেন মসজিদে বাচ্চাটা প্রসব করলে হয় না? একটা মাকে যদি আপনি বলেন যে তোর যেদিন বাচ্চা হবে তোর বাচ্চা মসজিদের মেম্বারের তলায় হবে, মসজিদে গিয়ে তোকে উলঙ্গ হয়ে শুয়ে পড়তে হবে, তোর বাচ্চা মসজিদের ইমাম সাহেব ধরবে, বলুন তো পৃথিবীর কোনো মায়ের কথায় রাজি হবে? হবে? হবে না। আমি ওনাকে বলছি রাম যখন তার মায়ের পেটে ছিল, তার মা বাচ্চা প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে পৃথিবীর অন্য কোনো জায়গার খুঁজে পেল না, মন্দিরের ভিতরে গেল বাচ্চা প্রসব করতে। এটা কেমন কথা? অসম্ভব, এটা হতে পারে না। ওই সব কিছু নয়। এখন কিছুদিনের ক্ষমতা রয়েছে, এইটাকে কি করে ধ্বংস করা যায়, নিজেদের আভিজাত্য বজায় করা যায়, নিজেদের ক্ষমতা প্রয়োগ করা যায়, এটা হচ্ছে মূল কারণ। কি বললাম বুঝলেন না? এইটা হয়ে গেল। তারপরে এখন রিসেন্ট আপনারা জানেন যে সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে মুসলিমদের ওয়াকফ বোর্ড, যা সারা ভারতবর্ষে তোলপাড় চলছে। এখন সারা ভারতবর্ষের মূল ইনকামের সোর্স হচ্ছে রেল, রেলের পরে পরে হচ্ছে কি ওয়াকফ বোর্ড, মুসলিমদের সম্পত্তি, যে সম্পত্তির বর্তমান মূল্য 1.2 লক্ষ কোটি টাকা, যেটা ক্যালকুলেটর ফেল করে দিবে, এত কোটি টাকার হিসাব আনা সম্ভব নয়। সেইটা আবার দেখছি এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে, যেটা আমরা দেখভাল করব। আমার বাপের সম্পত্তি 14 পুরুষ আমার বাপেরা দান করে গেছে, আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কে? তুমি দায়িত্ব নেবার কে?
আমার সম্পত্তি রক্ষা করবে আমি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন। সারা ভারতবর্ষে ওয়াকফের যত সম্পত্তি রয়েছে মুসলিমদের নিজস্ব দান করা বাপের পৈতৃক সম্পত্তি তারা দান করেছে আল্লাহর হস্তে, যাতে আগামী দিনে অদূর ভবিষ্যতে মুসলিম পিছিয়ে পড়া অসহায় দুস্থ ছেলেমেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে, ভালো মাস্টার হতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টরেট করতে পারে, তারা বৈজ্ঞানিক হতে পারে। এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা, ধনী মানুষেরা তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন। তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলার একজন বিখ্যাত লোক, ওনার নাম হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, যাকে বলা হয় দানবীর। 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের, সেইটা এখন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। এটা আপনি ভাববেন যে আমরা অত সহজে ওয়াকফের সম্পত্তি আপনার মতো নোংরা লোকের হাতে হস্তান্তর করতে চাই না, কখনোই নয়। আরে আপনি তো ছোটখাটো নেতা, এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে, নমরুদের সঙ্গে হয়েছে, এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে আমরা যুদ্ধ করে আজ 2024 পর্যন্ত পৌঁছেছি। অত সহজ ভেবে নিও না। ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়েছি পানিতে ডুবিয়ে, নমরুদের মতো বিশ্বাসঘাতককে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আমরা সেই জাতি, অত সহজ ভেবে দিও না, ক্ষমতার অপব্যবহার করিও না। মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছে, অপব্যবহার করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা, আল্লাহ তাআলা বলছেন বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে, যত ক্ষমতার উৎস রয়েছে, লাঠি পাটি কমরেড নেতা যত যা কিছু আছে, এদের ক্ষমতা থাকতে পারে 2-4 দিন 5 বছরের জন্য, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ক্ষমতা চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত, তার উপরে পর্যন্ত আমার ক্ষমতা একভাবে থাকবে। আমার ক্ষমতা ছিনিয়ে নেবার কারো অধিকার আছে? ক্ষমতার যদি অপব্যবহার করো, অন্তত পক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে। রাতের বেলা পালাতে রাস্তা পেল না, ক্ষমতার যদি অপব্যবহার করো রাতের বেলা পালিয়ে যেতে হবে, রাস্তা খুঁজে পাবে না। ওই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বললাম বুঝলেন? নাম দিয়েছে সংখ্যালঘু, নাম দিয়েছে কি? সংখ্যালঘু। মুসলিম ছাড়া আর কাউকে সংখ্যালঘু বলে ডাকা হয়? হয়? হয় জানেন? জানেন না? ভারতবর্ষের প্রথম রয়েছে হিন্দু ভাইরা, ভাই বলে সম্বোধন করছি। দ্বিতীয় পর্যায়ে কারা? কারা? আমরা, তাই তো? আমাদের নিচেতেও তো অন্যান্য কাস্ট আছে, আছে না নেই? আছে। তাদেরকে সংখ্যালঘু বলা হয় না কেন? আমাদেরকে কেন শুধু সংখ্যালঘু বলা হচ্ছে? কারণ কি? কারণ আমাদের সংখ্যালঘু বলে আর অন্যগুলোকে নিজের দলে নিয়ে বলছে আমরা সবাই এক, আর মুসলিম তোমরা হলে সংখ্যালঘু। সারা পৃথিবীর মানচিত্রের একটা ইতিহাস আপনার কাছে তুলে ধরছি, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো দেখি, আমরা যদি সংখ্যালঘু হই, আমরা যদি দলে কম হই, তাহলে এই কথাটা কেমন করে চলে? কি? আমি মমতাজুল ইসলাম, আমি আর আমার ড্রাইভার একটা গাড়িতে থাকি, দুজন, ভালো করে বুঝবেন, দুইজনে মিলে যাচ্ছি। 5 জন ছেলে রাস্তা আটকিয়েছে, আটকে আমারও মাথা ফাটিয়ে দিয়েছে, আমার ড্রাইভারেরও দিয়েছে। সকালবেলা তারা 5 জন গল্প করছে, আরে মমতাজুলকে কেউ মারতে পারেনি, আমরা 5 জন গুড়িয়ে দিয়ে এসছি। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো, এরা বীরের বাচ্চা না, এরা কাপুরুষ? 5 জন কাপুরুষ, কাপুরুষ। ও যেমন 5 জন ছিল, আমি যদি 5 জন থাকতাম, আর ও যদি বলতো মমতাজুলের মাথা ফাটিয়ে দিয়েছি, তাহলে ও বীর পুরুষ। কি বললাম বুঝলেন না? তাহলে কি? বীর পুরুষ। আমাদেরকে যারা বলছে সংখ্যালঘু, তারপরে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে হাততালি দিচ্ছে, আমি তাদেরকে বীর পুরুষ বলতে পারি না, তারা কাপুরুষের নাই। কারণ আমরা তো সংখ্যালঘু, আমাদের কাছ থেকে কোনো সম্পত্তি ছিনে নিতেই পারো, এটা অসম্ভবের কিছু নয় তো। কারণ আমাদের তো নামই দেওয়া হয়েছে সংখ্যালঘু আমরা। ক্ষমতার অপব্যবহার করবেন না, বিনীত অনুরোধ করে বলছি। ক্ষমতার অপব্যবহার করলে উপর থেকে ফয়সালা হবে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তো?
এবার আল্লাহ তাআলা বলছেন ওহুয়া আলা কুল, সমস্ত কিছুর মালিককে, বাদশাকে আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, সমস্ত কিছু যা কিছু আছে পৃথিবীতে, সমস্ত ব্যাপারে কুদরত, সমস্ত ব্যাপারে দয়া, সমস্ত ব্যাপারের ক্ষমতা কার? আল্লাহর। রুজির মালিক কে? আল্লাহ। বিশ্বাস আছে? আছে? তবুও তো দোকানের মালিক দোকানের পিছনে বড় তাবিজ টাঙিয়ে রেখে দিয়েছে, রাখিনি? ঠিক আছে, বলছে শালা ড্রাইভারটা ভালো বলে বেঁচে গেলাম আজকে। বলছে ড্রাইভার ভালো কি? তোমাকে এটা বলা উচিত ছিল, বাঁচানোর মালিককে আল্লাহ, তাই না? আল্লাহ আমাদের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এটা বিশ্বাস আছে? বিশ্বাস আছে কিন্তু বাস্তবতায় নাই। রুজির মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ, তাই না? কিন্তু বাস্তবতায় নেই। রুজির মালিক আল্লাহ, অথচ 4 কেজি ওজনের তাবিজ ঝুলিয়ে রেখেছে দোকানে, যেটা শিরক। যেটা কি? শিরক, মারাত্মক বড় শিরক। আজকে আমাদের আলেমরা, যারা আলেম বলে নিজেদেরকে দাবি করছেন, এরা যে সাধারণ মানুষকে কত ক্ষতি করছে আপনি অবাক হয়ে যাবেন। কত যে ক্ষতি করছে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের, মোমেনদের আরোগ্যের জন্য। কিসের জন্যে? আরোগ্যের জন্য, তাই তো? এবার একটা কথা বলি, মোমেনের থেকে আরোগ্য লাভ করবে কেমন করে? আপনার জ্বর হয়েছে, জ্বর, তাই তো? আপনি কোরআন তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ ওই জ্বর তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনাকে ভালো করে দিবে। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তুমি যখন বাড়িতে শুয়ে থাকবে রাতের বেলা, তুমি যদি চাও যে তোমার বাড়ির সম্পদগুলো স্বয়ং আল্লাহ পাহারা দিক, তাহলে আয়াতুল কুরসি পড়ে তোমার হাতে ফুঁক দিয়ে সারা শরীরে তুমি বুলিয়ে নাও। এইটা যদি তুমি করো তাহলে তোমার বাড়ির সমস্ত মাল পাহারা দিবে কে? কে? কার জিম্মাতে থাকবে তোমার বাড়ির মাল? আল্লাহ। এখন আপনার বাড়ি একটা রিক্সা চুরি হয়ে গেছে, আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন রিক্সা চুরি হয়ে গেল। ইমাম সাহেব তখন বলছে ঠিক আছে, রিক্সা আর কোনোদিন চুরি হবে না, একটা তাবিজ লিখে দিচ্ছে আয়াতুল কুরসি, বাড়ির মেন গেটের সামনে টাঙিয়ে রাখবে। কি বললাম বুঝলেন? টাকা লাগবে কত? না 1200 টাকা। ইমাম সাহেব কত দিক দিয়ে আপনাকে ঠকিয়েছে দেখুন। এক, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে কটা নেকি? 10টা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। শেষ পর্যন্ত কতগুলো অক্ষর আছে? গোনা আমারও গোনা নেই, 200-300 হবে? বেশি হবে? 200-300 হবে। আরে 100ই ধরুন, 100 যদি হয় নাকি কতটা হলো? 1000। তাহলে ইমাম সাহেব 1000 নেকি থেকে বঞ্চিত করলো, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তে বলেছেন আর গায়ে ফুঁক দিতে বলেছেন, তাই তো? তাহলে ইমাম সাহেব পড়া থেকে আপনাকে বঞ্চিত করলো। এক। দুই নম্বর হচ্ছে ইমাম সাহেব এটা জ্ঞান নাই। ডাক্তার বলেছে আপেল খেলে শরীরে রক্ত হয়, শরীরে প্রোটিন হয়। এখন কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে, কাজ হবে? হবে না? হবে না? হবে। দাঁতের যন্ত্রণা হলে একটা ছেলেকে দেখতি গাছ বেঁধেছে হাতে, তা হাতে গাছ বেঁধে দাঁতের যন্ত্রণা ভালো হবে কি করে? মিথ্যা কথা এটা। যন্ত্রণা হচ্ছে হাতে, দাঁতে, আর গাছ বেঁধেছে কোথায়? হাতে। এইখানে কেটে গেছে আর মলম এইখানে লাগান তো দেখি কেমন এটা সারে? ছাড়বে? এসব কুসংস্কার সমাজে চলছে, চলছে না? সব শিরক। সব কি? শিরক। গাছ আপনি বেটে খান প্রতিদিন 4 কেজি করে, কোনো সমস্যা নেই, কিন্তু গাছ বানতে পাবেন কি না? কি বললাম বুঝলেন? আপনি গাছ বেটে খান প্রতিদিন 4 কেজি করে, কোনো অসুবিধা নেই, কিন্তু বানতে পাবেন না, শিরক। তাহলে সমস্ত ব্যাপারে রুজি, হায়াত, মাউত, সুস্থতা, অসুস্থতা, সমস্ত ব্যাপারে মালিক কে? আল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত, ওয়াল হায়াতা,
সৃষ্টি করেছি হায়াত। হায়াত মাউতকে সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদের ভিতরে উত্তম কাজ কে করবে এইটা যাতে করে আমি পরীক্ষা করতে পারি। এই সারা জীবন তো ঘুমালেন বাড়িতে, আজকে একটু বসেই শুনুন না। এবারে তো মেন জায়গা আসছি আমি, কি বললাম বুঝলেন না? এবার এই আয়াতটা হচ্ছে মেন আয়াত আমার। কি বললাম বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাহ দিয়ে খলাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মাউত ওয়াল হায়াতা, আর জীবন। আচ্ছা বলুন তো, আগে হায়াত না আগে মওত? আগে মানে মানুষ মরে না আগে জন্ম হয়? আগে জন্ম হয়। তা আল্লাহ বলছে আল্লাহ দিয়ে খলাকাল মাউতা, প্রথমে সৃষ্টি করেছি মওত, তারপরে কি হায়াত। আসলে আমরা এখন আলেম ওলামারাও, অনেক আলেম ওলামারাও হাদিস কোরআনের অনেক শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না। না বোঝার কারণে আমাদের অনেক কিছু ত্রুটি থেকে গেছে। আপনাদের তো যা ত্রুটি আছে আছে, আমাদের আলেমদেরও আছে। তার মধ্যে দুটো একটা ত্রুটির কথা আমি আপনাকে বলি। আচ্ছা বলুন, আবরাহা বাদশাহ কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, তাই তো? আল্লাহ তাদেরকে একটা পাখি দিয়ে মেরেছিলেন। পাখিটার নাম কি? ভালোই তো জানেন আপনারা, পাখিটার নাম আবাবিল। আমি আপনাকে বলে দিয়ে গেলাম মমতাজুল ইসলাম 2024 সালের আজকে 19 তারিখ, 20 তারিখ হয়ে গেল আজকে, তাই তো? না এখনো 19 তারিখের ভিতর, না 20 তারিখ। 2024-এর 20 তারিখ রাত্রি 12:30টার সময় আপনাকে কথা বলে দিলাম, আবাবিল বলে পৃথিবীতে কোনো পাখি ছিল না। এটা ভুয়ো কথা। আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছে ওয়ারসালা আলাইহিম, প্রেরণ করলাম তাদের উপরে, তৈরন চিড়িয়া, আবাবিল ঝাঁক 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 ঝাঁক। আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে, কি না? আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। কিন্তু আমরা হুজুররা, আমরা আলেমরা বক্তব্য দিয়েছি আল্লাহ আবাবিল পাখি দিয়ে আবরাহাকে ধ্বংস করে দিয়েছে, অথচ আবাবিল কোনো পাখির নাম নয়। আবাবিল শব্দের অর্থ আল্লাহ বলছে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। কি বললাম বুঝলেন? মওত শব্দের অর্থ আমরা এটা বুঝি যে একটা মানুষের চোখ বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস নিতে পারবে না, তার কোনো সেন্স থাকবে না, হ্যাঁ, এইটা দুকপুক দুকপুক করবে না, তার মানে ও মরে গেছে, এটাই তো মওত না। মওত শব্দের অর্থ হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্বই ছিল না। আর হায়াত মানে অস্তিত্ব, হায়াত মানে অস্তিত্ব, মওত মানে অনস্তিত্ব। কি বললাম বুঝলেন? বুঝতে পারছেন? আপনাকে বোঝানোর জন্য এবার একটা কথা আমি বলি। আমি মমতাজুল ইসলাম, আমি আমার মায়ের পেটে জন্ম নিয়েছি। আচ্ছা, আমি আমার মায়ের পেটে জন্ম নেওয়ার আগে আমি ছিলাম কোথায়? হ্যাঁ, আমার বাপের কাছে, তাই তো? আমার বাপ বিয়ে করেছে, আমার মায়ের সঙ্গে মিলন করেছে, দুইজনার মিলন হয়েছে, তার ফলে আমি আমার মায়ের পেটের ভিতরে এসেছি, তাই তো? আল্লাহর হুকুমে, তাই তো? এইবার বলুন, আমার আব্বার বয়স যখন 5 বছর ছিল, তখন আমার আব্বার বীর্য, তখন আমার আব্বার মানে সেক্সুয়াল কোনো ক্ষমতা আমার আব্বার পক্ষে ছিল না। ওটা আস্তে আস্তে হলো কখন? আমার আব্বা তরকারি খেলো, কাজু বাদাম খেলো, কিশমিশ খেলো, আস্তে আস্তে করে বড় হলো, গোঁফদারি উঠলো, আমার আব্বার যৌবন চলে এলো, আমার মাকে বিয়ে করলো, তারপরে শারীরিক সম্পর্ক হলো, তারপরে আমি আমার মায়ের পেটে এলাম। তাহলে আমি আমার মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম? কাজু বাদামের ভিতরে ছিলাম, সবজির ভিতরে ছিলাম, গরুর মাংসের ভিতরে ছিলাম, বাদামের ভিতরে ছিলাম, দুধের ভিতরে ছিলাম। আমার কোনো অস্তিত্ব ছিল না। ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের পেটের ভিতরে তোমার অস্তিত্ব দান করেছি। তার মানে পৃথিবীতে সর্বপ্রথম মানুষের অস্তিত্ব দেওয়া হয়েছে, ওই অনস্তিত্ব। মওত কিছুই অস্তিত্ব ছিল না, হায়াত অস্তিত্ব দিয়েছি। হায়াত মওত দিয়েছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু কি আমালা। আল্লাহু আকবার। এই বক্তব্যটা দিতে যায় আমি সব জায়গাতে, আর সব জায়গাতে মানুষ আমাকে উল্টো পাল্টা বলে। এই আয়াতটা শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করলে, আল্লাহ কোরআনে একটা কথা বলছেন, ভালো করে শুনে রাখুন।
আমি আপনাকে প্রথমে বলেছি, এখনো বলছি, আমি আপনার বিরুদ্ধে বলছি কিনা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো আপনি আমার এই ভুলটা ধরার জন্য খাতা কলম নিয়ে নোট করে রাখুন যে মমতাজুল সাহেব এই জায়গাটা আপনি আমার বিরুদ্ধে বলেছেন। আপনার বিরুদ্ধে যদি আমি একটা কথা যদি আজকে বলি, আপনি আমাকে যে সাজা দেবেন গ্রহণ করব। তবে কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা। কোরআনে যেখানে আল্লাহ আমলের কথা বলছেন সেখানে বলেছেন আমিলুস সালিহাত, তোমরা সালেহ আমল করো, নেক আমল করো। এখানে আল্লাহ বলছে আহসানু আমালা, আমল করো, উত্তম আমল করো। তার মানে বোঝা যায় আল্লাহ যেখানে আমলের ব্যাপারে বারবার আহসান, সালেহ, ভালো শব্দ ব্যবহার করছে, তার মানে এদেশের মাটিতে অসংখ্য খারাপ আমলে ভরপুর রয়েছে। এই খারাপ আমলগুলো ছেড়ে আল্লাহ তাআলা বলছেন আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের বর্তমান বিশ্বে খারাপ আমল আছে না নেই? আর একটা কথা বলছি তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা ক্লান্ত হয়ে যাবে। তারপরে আল্লাহ বলছে তাদেরকে টেনে হিচড়ে অপমান করে লজ্জিত অবস্থায় তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। বলুন এরা কোন আমলকারী? সারা রাত তাহাজ্জুদ পড়ছে, সকালবেলাতে জাহান্নামে যাবে। এ কোন আমলকারী? কোন আমলকারী? এ আমলকারী ওই আমলকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ এমন একটা আমল করে যে আমলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে যার কোনো নির্দেশ নেই, যার কোনো আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে আমল বাতিল, অবশ্যই সে আমল বাতিল, অবশ্যই সে আমল প্রত্যাখ্যাত, চলতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করার পরে পরেও জাহান্নামে যাবে তারা যাদের আমল আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী হবে না। কত আমল যে আমাদের বাজারে রয়েছে যে আমলগুলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কত বড় বুদ্ধিমান মানুষ মারা গেছে, এদিকে ফিরুন, কোনো দিকে তাকাবেন না। মানুষ মারা গেছে, একজনে বলছে দোয়া বলুন। কি দোয়া? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা বলে মাটি দেন সবাই। সবাই মাটি দিচ্ছে। আমি জানাজাতে ছিলাম, আমি বলেছি এটা সবাই বিসমিল্লাহ বলে মাটি দেন, বিসমিল্লাহ বলে, মিনহা খালাকনাকুম বলতে হবে না, বিসমিল্লাহ বলে মাটি দেন। তখন একজন এসে আমাকে ধমকি দিয়ে বলছে তুমি কয় পাতা পড়া মৌলভী সাহেব, তুমি বুঝো কিছু? মিনহা খালাকনাকুম বলে মাটি দিলে অসুবিধা কোথায়? আমি বললাম আচ্ছা, তাহলে মিনহা খালাকনাকুম বলে মাটি দিতে হবে তুমি কি করে বুঝলে? বলছে আমি বুঝলাম এটা তো কোরআনের আয়াত। কোরআনের আয়াত বলি যে এখানে বলতে হবে, তোমাকে এটা কে বললো? বুঝছো কোরআনের আয়াত বললে ক্ষতি কি? আচ্ছা বলুন তো কোরআনের আয়াত বলি কি সব জায়গায় বলা যাবে? না। রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহানা রব্বিয়াল আযীম, তাই না? পবিত্র আল কোরআনে একটা ছোট্ট সূরা আছে, এই সূরাটা যদি কেউ 3 বার তেলাওয়াত করে, একবার কোরআন মাজিদ খতম করলে যত নেকি তত নেকি হয়। কোন সূরা? ইখলাস। আমি যদি রুকুতে গিয়ে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নামাজ হবে? কেন হবে না? ওটা তো কোরআনের আয়াত, হবে না কেন? তার মানে বোঝা যায় এই জায়গাটা আল্লাহ রসুল এইটা বলতে বলেন নি। মিনহা খালাকনাকুম এটা কোরআনের আয়াত, এ কথা চূড়ান্ত। কিন্তু মাটি দেওয়ার সময়তেই যে বলতে হবে এটা, এইটা আল্লাহ রসুলের থেকে সহি সূত্রে প্রমাণ পাওয়া যায় না। কি বললাম বুঝলেন? খুব সাবধান। বর্তমানে ভ্রান্ত আমলে সমাজে একদম ভর্তি। আল্লাহ বলেছেন আমল করো, উত্তম আমল। কোন কোম্পানি যখন তার পানির প্রোডাক্টে লিখে দিয়েছে, এক বোতল পানি কিনলেন, পানির গায়ে, বোতলের গায়ে লেখা আছে কি?
লেখা আছে 100% খাঁটি। ও লিখলো কেন? তার মানে বুঝে নিতে হবে অন্য পানিতে ভেজাল ধরা পড়েছে। কি বললাম বুঝলেন? আপনি মাদার ডেয়ারি দুধ কিনলেন 1 কেজি, দুধের গায়ে লেখা আছে 100% গাভীর দুধ, তার মানে বুঝে নিতে হবে ও লিখেছে কেন? অন্য কোম্পানির দুধে ধরা পড়েছে তাই, তাই না? তা আল্লাহ বলেছে আহসানু আমালা, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা আগে থেকেই জানেন যে মানুষও কিছু আমল তৈরি